আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল থেকে অলরেডি তোমরা বুঝেই গেছো যে আজকে কোন টপিকে কথা বলতে চলেছি। হ্যাঁ, ফাইনালি আজকে এই টপিকে আমরা কথা বলছি, কারণ অনেকদিন ধরে দেখছি অনেকে এরকম বলছে যে একই চ্যানেলে নাকি লং ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করলেই নাকি তোমাদের চ্যানেল শেষ হয়ে যাবে বা চ্যানেলের ক্ষতি হয়ে যাবে বা চ্যানেল কোনোদিন গ্রো করবে না। এটা কতটা সত্যি আজকে তোমাদের সবটাই আমরা বলে দেবো বা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো যারা এই কথাটা বলে তারা নিশ্চয়ই শর্টস ভিডিও আপলোড করে না, ওই জন্য এই কথাটা বলে। তো তাদের চ্যানেলটা দেখবে যে তারা কি একটাও শর্টস ভিডিও আপলোড করেনি, তাদের চ্যানেলটা ভালোভাবে দেখবে। তো যদি দেখো যে চ্যানেলে না একটাও তো শর্টস ভিডিও আপলোড করা নেই, বা যাদের বড় বড় চ্যানেল তাদের বড় চ্যানেলে একটাও শর্টস ভিডিও কেউ আপলোড করছে না, তাহলে মনে করবে যে হ্যাঁ, কথাটা সত্যি যে একটা লং চ্যানেলে শর্টস ভিডিও কখনোই আপলোড করতে নেই, ঠিক আছে? তো তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে কিছু বড় বড় চ্যানেল, তো তারা তাদের চ্যানেলে একটা চ্যানেলে লং ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করে তাদের চ্যানেলে এভাবে কিভাবে সাবস্ক্রাইবার এত বেশি বাড়িয়ে নিল এবং চ্যানেলে এত সুন্দর ভিউজ কিভাবে আসছে। তারাও তো তাদের চ্যানেলে লং ভিডিও এবং শর্টস ভিডিও আপলোড করছে, ঠিক আছে? তো সেই রকমই কিছু চ্যানেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেই চ্যানেলগুলো একদম পপুলার চ্যানেল, তোমরা সবাই চেনো। যেমন এখানে ইউটিউবে আমি সার্চ করছি, ঠিক আছে? আমি তোমাদেরকে আমার চ্যানেলটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে? আমার চ্যানেলটা আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখো আমার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে, 54,500 সাবস্ক্রাইবার রয়েছে। কতটা ভিডিও দিয়েছি, 538 খানা ভিডিও দিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমার চ্যানেলে এই যে আমি লং ভিডিও আপলোড করছি, শর্টস ভিডিও আপলোড করছি, ঠিক আছে? লং শর্টস সবকিছু কিন্তু আপলোড করছি। ইউটিউব কিন্তু এখানে সেকশন কিন্তু ভাগ ভাগ করে দিয়েছে, যে একটা চ্যানেলে ঢুকলে তুমি দেখতে পারবে সে লং ভিডিও আপলোড করছে, শর্টস ভিডিও আপলোড করছে, লাইভ করছে, কমিউনিটি পোস্ট দিচ্ছে, সবকিছু তুমি দেখতে পারবে, ঠিক আছে? তো দেখো আমি এখানে লং ভিডিও আপলোড করি, তোমরা সবাই জানো। এবার আমি দেখবো যে আমার চ্যানেলে আমি কি শর্টস ভিডিও আপলোড করেছি। তো শর্টস সেকশন আমি ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পর দেখো আমার এই চ্যানেলেও আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড করেছি। দেখো এখানে এই যে এই শর্টস ভিডিওতে 1700, এটাই 12,000, এটাই 19,000, এটাই 10,000, এটাই 11,000, এটাই 21,000 কিন্তু ভিউজ হয়েছে, ঠিক আছে? তাহলে আমার চ্যানেলে তো আমি লং ভিডিও আপলোড করেছি, তোমরা আমার লং ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছো। তাহলে যে আমার এই চ্যানেলে যে এখানে 21,000 ভিউজ হলো, 11,000 ভিউজ হলো, 10,000 ভিউজ হলো, 19,000 ভিউজ হলো, 12,000 ভিউজ হলো, তাহলে এতগুলো মানুষ আমার শর্টস ভিডিও কেন দেখলো? তাহলে আমার লং ভিডিও যারা দেখে তারা কি শর্টস ভিডিও দেখে না? অনেকে এরকম বলে যে লং ভিডিও যারা দেখে তোমার চ্যানেলে, যদি লং ভিডিও দেখে তোমাকে সাবস্ক্রাইব করে, তাহলে তোমার শর্টস ভিডিও গুলো কিন্তু দেখবে না। তাহলে আমার এই যে 19,000, 21,000, 11,000, 12,000 মানুষগুলো কেন দেখলো আমার ভিডিওগুলো? তাহলে নিশ্চয়ই এই যে তোমরাই দেখেছো, তাহলে তোমরা আমাকে পছন্দ করো বলে আমি যদি লং ভিডিও আপলোড করি তাও তোমরা দেখবে, আমি যদি শর্টস ভিডিও আপলোড করি তাও কিন্তু তোমরা দেখবে। একটা কথা কি জানো, আমরা যাদের পছন্দ করি তারা যেমনই ভিডিও দেখ না কেন, শর্টস দিক বা লং দিক, আমরা কিন্তু তাদের প্রত্যেক ভিডিও কিন্তু দেখি, ঠিক আছে? অনেকে দেখে অনেকে দেখে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেমন আমারও কিছু কিছু প্রিয় ক্রিয়েটার রয়েছে, মানে আমারও কিছু কিছু ভালোবাসার ক্রিয়েটার রয়েছে, তো তারা ভিডিও আপলোড করে, সমস্ত ভিডিও আমার দেখা হয় না, কিন্তু ভালো লাগে। কখনো শর্টস দেখি, কখনো লং দেখি, কিন্তু সমস্ত ভিডিও প্রত্যেকদিন দেখা হয় না। এবার দেখো আমার চ্যানেলটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমার চ্যানেলে আমি লং দিই, শর্টস দিই। এবার তোমরা আরেকটা কথা বলতে পারো যে তাহলে তুমি প্রত্যেকদিন শর্টস কেন দিচ্ছ না? তুমি তো প্রত্যেকদিন লং ভিডিও দিচ্ছ, তাহলে প্রত্যেকদিন তুমি শর্টস কেন দিচ্ছ না? তো আমি প্রত্যেকদিন শর্টস এই কারণে দিচ্ছি না যে আমার সময়ের অভাবের জন্য আমি দিতে পারছি না। আমার নিজের থেকে মনে হয় যে আমি যদি প্রত্যেকদিন একটা করে লং ভিডিও এবং একটা করে শর্টস ভিডিও আমি দিতে পারতাম, তাহলে হয়তো আমার চ্যানেলটাকে আমি আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারতাম, বা আমার চ্যানেলের রিচটা আরো বাড়তো, এটা কিন্তু আমার মনে হয়, ঠিক আছে? কিন্তু আমি সময়ের অভাবে কিন্তু শর্টস ভিডিও আপলোড করতে পারছি না, তাই কিন্তু আমি শর্টস ভিডিও দিতে পারছি না, ঠিক আছে? এবার আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে লাইভ করলেও কিন্তু চ্যানেলের রিচ বাড়ে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকেই বলে যে লাইভ করলে চ্যানেলের রিচ বাড়ে। তাহলে দেখো আমরা তো জানি যে লাইভ করলে চ্যানেলের রিচ বাড়ে, তাহলে আমি কি লাইভ করছি? আমি কিন্তু লাইভ করতে পারছি না, ঠিক আছে? আমিও জানি যে লাইভ যদি আমি করি তাহলে আমার আরো নতুন নতুন অডিয়েন্স আসবে এবং আমার চ্যানেল তাড়াতাড়ি গ্রো করবে, কিন্তু আমি সময়ের অভাবে কিন্তু লাইভটাও করতে পারছি না, ঠিক আছে? তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমি লাইভ কেন করতে পারছি না বা শর্টস কেন করতে পারছি না, এই সময়ের অভাবের কারণেই কিন্তু করতে পারছি না, ঠিক আছে? না হলে কিন্তু আমিও আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করতাম, শর্টস ভিডিও আপলোড করতাম। এবার অনেকেই আমাদেরকে বলে, যারা আমাদের সাথে দেখা করতে আসে বা পার্সোনালি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যারা ভিডিও কলে কাজ করে, তারা বলে যে দিদি আমার চ্যানেলে তো আমি লং
লং ভিডিও আপলোড করি, কিন্তু আমি শর্টস ভিডিও আপলোড করে ফেলেছি, তাহলে আমি এখন কি করব? তাহলে কি আমি আমার চ্যানেলের সমস্ত ভিডিওকে ডিলিট করে দেবো, সব শর্টস ভিডিওকে ডিলিট করে দেবো? কারণ আমি শুনেছি এরকম অনেক ক্রিয়েটার বলছে যে একই চ্যানেলে লং এবং শর্টস দিলে তোমাদের চ্যানেল ডাউন হয়ে যাবে, তোমাদের চ্যানেল কখনোই গ্রো করবে না, তোমাদের অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখবে না, এরকম বলছে। তাহলে আমি কি সব শর্টস ভিডিও ডিলিট করে দেবো? আমি বলেছি যে না, শর্টস ভিডিও ডিলিট করার কোনো দরকার নেই। তুমি একটা জিনিস খেয়াল রাখবে যে তোমার চ্যানেলটা তুমি শর্টস এর করতে চাইছো কি লং এর করতে চাইছো। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার চ্যানেলে আমি লং ভিডিও আপলোড করব, তাহলে লং এর পাশাপাশি তুমি শর্টস ভিডিও আপলোড করতে পারো, কিন্তু একটা জিনিসের ধ্যান রাখতে হবে যাতে তোমার লং ভিডিওর তুলনায় শর্টস ভিডিও বেশি না হয়ে যায়। ঠিক আছে, ধরো তুমি লং ভিডিও আপলোড করেছো 20টা আর শর্টস ভিডিও আপলোড করছো 15টা, তাহলে কিন্তু ঠিক আছে। ঠিক আছে, বা লং ভিডিও 20টা আপলোড করছো, শর্টস ভিডিও 20টা আপলোড করছো, ঠিক আছে, কিন্তু লং ভিডিও 20টা, শর্টস ভিডিও 30টা, এটা করলে কিন্তু তোমার চ্যানেলটা শর্টস এরই চ্যানেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কিন্তু তোমার লং ভিডিওতে তোমার ভিউজ কম আসার চান্স থাকে। ঠিক আছে, আর তোমাদের চ্যানেল যদি শুধুমাত্র শর্টস এর চ্যানেল হয়, তুমি ভাবছো যে আমি শুধু শর্টস ভিডিও আপলোড করবো, তো শর্টস চ্যানেলে তুমি যদি লং ভিডিও আপলোড করো সেক্ষেত্রে কিন্তু কম হবে, কিন্তু একই চ্যানেল লং ভিডিওর চ্যানেলে শর্টস ভিডিও তুমি আপলোড করতে পারবে। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নয়। এবার আমি তোমাদেরকে, তোমরা বলতে পারো যে তুমি তো শুধুমাত্র তোমার চ্যানেলটাই দেখিয়েছো, আরো কিছু চ্যানেল দেখাও যারা বড় বড় চ্যানেল। ঠিক আছে, আমি আরো বড় বড় চ্যানেল আমি দেখাচ্ছি। দেখো এখানে আমি সার্চ বার আমি ক্লিক করছি, এখানে আমি লিখবো যে এস রয়েস লাইফস্টাইল। ঠিক আছে, একে তো তোমরা চেনো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ। ঠিক আছে, তো এর চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার রয়েছে দেখো, 11.4 লাখ সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, তো এই চ্যানেলে আমি যাচ্ছি, যাওয়ার পর এখানে দেখো চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করেছে। যাওয়ার পর দেখো চ্যানেলে কতগুলো ভিডিও আপলোড করেছে, 1K ভিডিও আপলোড করে ফেলেছে, মানে 1000টা ভিডিও আপলোড করে ফেলেছে। ঠিক আছে, দেখো এখানে লং ভিডিও আপলোড করছে, শর্টস ভিডিও কিন্তু আপলোড করছে। ঠিক আছে, তো দেখো আমি শর্টস সেকশনে যাব। দেখো প্রথমে লংটা দেখাই, এতগুলো লং ভিডিও, মানে প্রত্যেকদিন লং ভিডিও আপলোড করছে। তারপর এখানে শর্টসে দেখো শর্টস ভিডিও কি আপলোড করছে কি করছে না দেখে নাও, শর্টস ভিডিও আপলোড করছে কি করছে না দেখে নাও, আর শর্টস ভিডিওতে ভিউজ পাচ্ছে কি পাচ্ছে না দেখে নাও। দেখো এই ভিডিওতে কত ভিউজ হয়েছে, এই শর্টসে 7.8 লাখ ভিউজ হয়েছে, 2.5 লাখ ভিউজ হয়েছে, এটা 10 লাখ ভিউজ হয়েছে, এটা 4 লাখ ভিউজ হয়েছে, এটা 2.5 লাখ ভিউজ হয়েছে, এটা 1.9 লাখ ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছ? তাহলে এদের শর্টসে কেন ভিউজ হচ্ছে? এদের তো লং চ্যানেল। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের চ্যানেলে যদি শর্টস ভিডিও এবং লং ভিডিও আপলোড করো, শর্টসে কিন্তু তুলনামূলকভাবে ভিউজ বেশি হবে। ঠিক আছে, লং এ কিন্তু ভিউজ কম হবে, এটা কিন্তু সবার ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো এর শর্টসে কিন্তু লাখ লাখ ভিউজ হচ্ছে, কিন্তু লং ভিডিওতে দেখো, লং ভিডিওতে এখানে এটায় 52,000, এটায় 58,000, এটায় 64,000, এটায় 90,000, এরকম কিন্তু ভিউজ হবে। ঠিক আছে, এরকমই কিন্তু ভিউজ হচ্ছে, কারণ শর্টসে বেশি ভিউজ হচ্ছে, লং এ কিন্তু কম ভিউজ হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু একটা জিনিস নোটিস করো যে লং চ্যানেলে যে শর্টস ভিডিও আপলোড করা যাবে না এমন কথা যারা বলছে, সেটা কিন্তু সম্পূর্ণ আকারে ভুল। কারণ দেখো এরাও কিন্তু শর্টস ভিডিও আপলোড করে। তারপর এখানে আমি আরেকটা দেখাবো, এখানে দেখাবো যে রাখি দেবনাথ। ঠিক আছে, রাখি দেবনাথ এই চ্যানেলে আমি যাচ্ছি, যাওয়ার পর এবার আমি দেখবো যে লং ভিডিও আপলোড করে, শর্টস ভিডিও আপলোড করে। দেখো লং ভিডিও, শর্টস ভিডিও, তো এই শর্টস সেকশনে যাচ্ছি। দেখো শর্টস ভিডিও আপলোড করছে কি করছে না, দেখো কত শর্টস। তাহলে যদি একই চ্যানেলে লং এর চ্যানেলে যদি শর্টস ভিডিও আপলোড করলে চ্যানেলের ক্ষতি হবে, তাহলে এরা কেন জেনে শুনে চ্যানেলের ক্ষতি করবে? তাহলে এদের চ্যানেল কেন গ্রো করে যাচ্ছে, এদের চ্যানেল কেন এত উপরে উঠে যাচ্ছে, এত লাখ লাখ সাবস্ক্রাইবার কিভাবে পেয়ে যাচ্ছে, এত ভিউজ কিভাবে পেয়ে যাচ্ছে, এত টাকা কিভাবে ইনকাম করছে? যদি একটা চ্যানেলে লং ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও আপলোড করা সত্যি ক্ষতি হতো, তাহলে এরা তো কেউ আপলোড করতো না, তাহলে এরা কেন করছে? তাহলে এই জিনিসটা ভেবে দেখো। অনেকে বলছে তোমাদেরকে যে বড় বড় ক্রিয়েটাররা আপলোড করে কিনা তোমরা একটু ভালোভাবে দেখে নিও, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো তোমার চ্যানেলে বলো তুমি লং ভিডিও আপলোড করো, শর্টস ভিডিও আপলোড করো, বলো। আমি দুরকমই কিন্তু আপলোড করি, আর রিসেন্ট টাইমে আমি একদমই টাইম পাচ্ছি না, সেই জন্য কিন্তু শর্ট ভিডিও আপলোড করি না। তোমরা একটুখানি শুরুর দিকে গিয়ে দেখো, আমি যখন প্রথমে চ্যানেলটা খুলেছিলাম ইউটিউবার হও, সেই চ্যানেলে শর্ট প্লাস লং দুরকমই কিন্তু ভিডিও আসতো। আমি কিন্তু শর্ট ভিডিও করে আমি লং ভিডিওকে প্রমোট করতাম। এটা তোমরাও কিন্তু করতে পারো। সেটা কিভাবে? তুমি একটা লং ভিডিও আগে আপলোড করে দিয়েছো এবং তারপরে তুমি একটা শর্ট ভিডিও তৈরি করছো, সেই ভিডিওটা আপলোডের 3 ঘন্টা পরে হোক, 6 ঘন্টা পরে হোক, 9 ঘন্টা পরে হোক বা একদিন পরে হোক, ঠিক আছে, একটা শর্ট ভিডিও করবে। শর্ট ভিডিও করে তুমি রিলেটেড ভিডিওতে তুমি তোমার সেই লং ভিডিওটাকে দিয়ে দেবে এবং তুমি এডিটিং করে যে ভিডিওটা তুমি যখন করছো শর্ট ভিডিও, তখন ওই তোমার থাম্বনেলটা ওখানে দিয়ে দাও এবং বলে দাও রিলেটেড ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখে নাও।
ঠিক আছে, এতে তোমার শর্ট ভিডিওতে যদি ভিউজ হয় তোমার লং ভিডিওতেও ভিউজ হবে, তাহলে তুমি শর্ট ভিডিওতে দ্বারা কিন্তু তুমি লং ভিডিওতে ভিউজ আনতে পারছো। এইটা কিন্তু আমি শুরুর দিকে খুব করতাম, এখনো হয়তো আমি ইনস্ট্যান্ট করব, কারণ টাইম মেন হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছো? টাইম যদি আমি পাই আমি অতি অবশ্যই করব, কারণ আমি জানি কিভাবে চ্যানেলটাকে গ্রো করানো যায়। ঠিক আছে, অনেকের অনেক রকম কথা রয়েছে, সে সমস্ত কান দিলে হবে না। যদি তাই হতো তাহলে মনোজ দেও কিন্তু ভিডিও দিত না। ঠিক আছে, মনোজ দেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করে, শর্ট ভিডিও আপলোড করলে কিন্তু ওই লং ভিডিও থেকেও শর্ট ভিডিওতে বেশি ভিউজ পায়, বুঝতে পেরেছো? যে তোমরা শুনছো যে নতুন নতুন এসছে ক্রিয়েটাররা, তারা এসে এখন নানা রকম গুজব ছড়িয়ে দিচ্ছে যে লং চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা যাবে না, বা লং চ্যানেলে শর্ট ভিডিও বা শর্ট চ্যানেলে লং ভিডিও করা যাবে না। এটা একদম ভুল, ইউটিউব কিন্তু কোনো জায়গায় বলে দেয়নি, সেটা তোমার ইচ্ছা, তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার নিজের ব্যক্তিগত মত অনুযায়ী যদি আমি তোমাদেরকে বলি, যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে সেখানে তুমি অতি অবশ্যই শর্ট ভিডিও দাও। শর্ট ভিডিও দিলে তোমার রিচটা আরো বেশি ভালো পাবে, ভালো পেলে তোমার চ্যানেলটা তাড়াতাড়ি করে র্যাঙ্ক করবে। তো আমি এটা অ্যাপ্লাই করেছিলাম, ও এটা অ্যাপ্লাই করেছিল, তার কিন্তু ফল পেয়েছিল। ঠিক আছে, তারপরে দেখো তুমি যদি একটা শর্টস ভিডিও আপলোড করো, এবার শর্টসে যে রিলেটেড ভিডিও ওই সেকশনটা কেন দিলে ইউটিউব? কারণ হচ্ছে যে তোমার একটা লং ভিডিও তুমি সেই রিলেটেড ভিডিওতে অ্যাড করতে পারবে। তুমি সেখানে একটা শর্টস ভিডিও বানিয়ে দিয়ে বলতে পারো যে এই ভিডিও পুরোটা ভিডিও দেখতে চাইলে, আমার লং ভিডিও দেখতে চাইলে রিলেটেড ভিডিওতে ক্লিক করে আমার পুরো লং ভিডিওটা দেখে নাও। এরকম করেও কিন্তু অনেকে তাদের ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিচ্ছে। যেমন আমার চ্যানেলও আমি কিন্তু এই করে আমি অনেক ভিডিওতে ভিউজ পেয়েছি। ঠিক আছে, এমন এমন ভিডিও আছে যে সমস্ত ভিডিওতে আমার একটু কম ভিউজ হয়েছিল, তখন আমি কি করেছিলাম, বুদ্ধি খাটিয়ে একটা শর্টস ভিডিও করেছি। শর্টস ভিডিওতে তারপর আমি রিলেটেড ভিডিও সেট করে দিয়েছি এবং তোমাদেরকে আমি বলেছি যে এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে লং ভিডিওটা দেখে নাও। তো সেই ক্ষেত্রে তারপরে দেখলাম যে সেই লং ভিডিওতে ভিউজ আসা শুরু করেছে। এরকম কিন্তু হয়েছে, কিন্তু এখন রিসেন্টলি কিন্তু আমি সময়ের অভাবে করতে পারছি না, যেহেতু আমার শরীর খারাপ, ওই জন্য আমি লাইভও যেতে পারছি না, শর্টস ভিডিও আপলোড করতে পারছি না। তবে একটা কথা হ্যাঁ, যে শর্টস চ্যানেলে যদি ধরো তোমার শর্টস এর চ্যানেল, তুমি শর্টস ভিডিও আপলোড করো তোমার চ্যানেলে, এবার তুমি তারপরে যদি লং ভিডিও আপলোড করো তাহলে তোমার কিন্তু ভিউজ কম আসবে, কারণ এটা প্রত্যেকেরই ন্যাচারাল। একটা শর্টস ভিডিওতে ভিউজ বেশি আসে, একটা লং ভিডিওতে কিন্তু ভিউজ কম আসে। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউবের সিস্টেম। ঠিক আছে, ইউটিউবের অ্যালগরিদম কিন্তু এভাবেই কাজ করে। কারণ কি জানো, কারণ একটা শর্টস এর চ্যানেলে, একটা শর্টস ভিডিওতে যদি মিলিয়নে ভিউজ হয় তবেই কিন্তু সেই ইনকাম কত ডলার দেখতে পাবে। কিন্তু একটা লং চ্যানেলে শুধুমাত্র কয়েক হাজার, 5-6 হাজার ভিউজ হলেই তুমি কিন্তু ডলার দেখতে পাবে। ডলার মানে ধরো $1, ধরো কেউ 3-4 হাজার ভিউসে $1 দেখতে পায় লং চ্যানেলে। আর যদি তুমি শর্টস চ্যানেলে $1 করতে চাও তাহলে তোমার মিলিয়নে ভিউজ আনতে হবে, তবেই কিন্তু তুমি $1 পাবে। ওই হিসাবেই কিন্তু ইউটিউব ভিউজটা কিন্তু ভাগ করে দেয়। ঠিক আছে, যে লং চ্যানেলে কম ভিউজ দেয় এবং শর্টস চ্যানেলে কিন্তু বেশি ভিউজ দেয়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মেন কথা। তো এই নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণেই, অনেকে তো এইসব শুনে ভয়তে একদম শর্টস ভিডিও সবটাই ডিলিট করে দিয়েছো, চ্যানেলে একটাও শর্টস ভিডিও নেই, বা একেবারে ভয়তে একদমই বন্ধ করে দিয়েছো যে না আমার চ্যানেলে আমি আর কোনো শর্টস ভিডিও দেবো না। এই সমস্ত কিন্তু কেউ শুনো না। ঠিক আছে, তোমার চ্যানেলে তুমি লং ভিডিও দিচ্ছ, পাশাপাশি তুমি শর্টসও দিতে পারো, কিন্তু শর্টস এর সংখ্যা একটু কম দেবে। ঠিক আছে, লং এর সংখ্যা বেশি দেবে, শর্টস এর সংখ্যা একটু কম দেবে, এটাই হচ্ছে কথা। তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।